গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে। তো চলো, আজকে যাব হচ্ছে রথের মেলায়। সন্ধ্যেবেলায় আমরা চা টা খেয়ে নিয়েছি, মেয়েকে টিফিন দিয়ে নিয়েছি। তো চলো, এখানে বের করে নিয়েছি একটা জিন্সের প্যান্ট আর একটা নতুন কুর্তি। তো এটা রথের জন্য বের করলাম। তো চলো, বাঘের ছালের কুর্তি অনেক দিনের আমার শখ ছিল। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি পেয়ে গেছি কুর্তিটা। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো চলে এসেছে। তো আজকে পরে ফেললাম। তো চলো, এইভাবে আমি সাজুগুজু করে নিয়েছি। আর এখন যাব হচ্ছে রথের মেলায় পিন্টুদার সাথে। আর মেয়ে যাবে না, মেয়েকে অনেকবার বললাম চল চল, মেয়ে যাবে না। মেয়ে বাইকে করে যাব, তো মেয়ে বাইকে করে যেতে চায় না, কেননা তিনজনে ঠাসাঠাসি হয়ে যায়, তো সেই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, এরকম একটা কানের পরে নিয়েছি। তো চলো, আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো কুর্তিটার দাম না খুব কম নিয়েছে বন্ধুরা, মাত্র 200 কত টাকা নিয়েছে। তো যাই হোক, কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। তবে ফিটিংস করা হয়নি, কুর্তিটা একটু বড় বড় ঢেলা ঢেলা লাগছে, একটু ফিটিংস করতে হবে। তো জিন্সের প্যান্ট দিয়ে কুর্তিটা পরেছি, তো খুবই ভালো লাগছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, দুঃখের বিষয় বন্ধুরা, জিন্সের প্যান্টটা হয়ে গেছে টাইট, মানে ছোট, আমি হয়ে গেছি মোটা, এই হয়েছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, ওয়েট কমাতে হবে, প্রচণ্ড মোটা হয়ে গেছি। তো চলো, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি, পিন্টুদা বাইক নিয়ে চলে এসেছে। তো চলো, এখন আমরা যাব হচ্ছে রথের মেলায়। তো আগের দিন গিয়েছিলাম একটা রথের মেলায়, আর আজকে যাব আরও একটা রথের মেলায়। তো আগের দিন তো আর মেলায় ঘুরি নেই, শুধু বাইরে দিয়ে গাছ কিনে চলে এসেছি, মানে সোজা রথে আর উল্টো রথে যাব আরও একটা জায়গায়। এটাও আমাদের বাড়ির কাছেই বলতে গেলে। তো চলো, চলে গেছি বাইকে করে। আর রাস্তায় যা জ্যাম ছিল বন্ধুরা, আজকে এসে বলার মতো না, এত জ্যাম এত জ্যাম। তো যাই হোক, এই যে আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি, দেখো এটা আমাদের পাড়ার এই যে দোকানটা বসেছে। আর আমাদের পাড়ায় হচ্ছে একটা রথ আর কি, রথের পুজো হয়। তো দেখো সেখানে এই যে খিচুড়ি দিচ্ছে, আর ওই যে রথটা। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন যাওয়া যাক। আর আমাদের পাড়াটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজায় না বন্ধুরা, যেমনি গণেশ পুজোয়, তেমনি দুর্গা পুজোয়, তেমনি বিশ্বকর্মা পুজোয়, মানে কোনো অকেশানে আর কি বাদ যায় না। সবসময় আমাদের পাড়াটা জাঁকজমক হয়ে থাকে। তো চলো, মেন রোডে উঠে গেছি, তো দেখতে থাকো। আর রথের মেলায় গিয়ে আমি কিচ্ছু কিনিনি, শুধু মেয়ের জন্য, মেয়ে বায়না করেছিল একটা ব্রেসলেট আনতে ওর হাতের জন্য, তো শুধু ওই ব্রেসলেটটাই কিনেছি। আর আজকে তো আমাদের নিরামিষ ছিল, সেই জন্য আর মেলায় গিয়ে কিচ্ছু খাইনি, শুধু জিলাপি আর খাজা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের এখানে কলোনি মোড়ের মেলায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকো কিভাবে যাই, কি করি না করি। আর মেলাতে গেছি, এক চক্কর মেরে বেরিয়ে এসছে, আর ভেতরে ঢুকিনি বন্ধুরা, প্রচণ্ড কাদা, সেই জন্য আর রথও টানিনি। এই তো বাইরে দিয়ে দেখেই বেরিয়ে এসেছি। আর বন্ধুরা, আসার সময় এত জ্যাম আমাদের ব্রিজের ওপরে আর রাস্তায়, সে বলার বাইরে। আমরা তো প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েই রয়েছি জ্যামের চোটে। আর পিন্টুদা এত বদমাইশ, খালি বলে কি নড়ছোকানো বাইকের মধ্যে নাকি আমি নড়ছি, এদিক ওদিক তাকাতে পারবো না, ভিডিও করতে পারবো না। ভাবো, রথের মেলায় গেছি কি করতে, একটু রাস্তার ভিডিও করবো, মেলায় তো আর বেশিক্ষণ যায়নি না বলো। তো যাই হোক, এই নিয়ে পিন্টুদার সঙ্গে তো আমার বিশাল ঝগড়া হয়ে গেল। ব্রিজের ওপর থেকে আমাকে বলছে ফেলে দেবে, তো আমাকে বলছে যদি নড়ো এবার ব্রিজের ওপর থেকে তোমাকে ফেলে দেবো। তো আমি বলছি ঠিক আছে ফেলে দাও, আমিও লোকজন ডাকবো, ডেকে তোমাকে মার খাওয়াবো। তো এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা দেখো কি করেছি না করেছি।